নিজের এই খারাপ অবস্থা দেখে সে খুব রেগে যায় এবং সুকে একদম শেষ করে দেওয়ার কথা ভাবে। সে কোম্পানি থেকে একটা শেষ করার ওষুধ নিয়ে আসে সুয়ের শরীরে দেওয়ার জন্য, কিন্তু অর্ধেক ওষুধ দেওয়ার পর তার মনে হয় সে মারা গেলে তার নাম এবং পুরস্কার সব তো শেষ হয়ে যাবে। এটা ভেবে সে সুকে আবার সচল করার চেষ্টা করে। সে পুরনো শরীর থেকে অ্যাক্টিভেটর বের করে সুয়ের শরীরে লাগিয়ে দেয়। এরপর যা ঘটলো তা ছিল খুব খারাপ। একই সময়ে দুটো শরীরই কাজ করতে শুরু করলো। সু ঘুম থেকে উঠে বুঝলো যে এলিজাবেথ তাকে মারতে চেয়েছিল। তাদের মধ্যে খুব মারামারি হলো। শেষে সু রেগে গিয়ে এলিজাবেথকে মেরে ফেললো। এলিজাবেথকে মারার পর সু বুঝলো যে সে খুব বড় ভুল করেছে, কারণ এখন তার নতুন শরীর ভালো রাখার ওষুধ মানে সিরাম পাওয়ার কোনো উপায় থাকলো না। এরপর সে শোতে যেতেই তার শরীর খুব দ্রুত নষ্ট হতে লাগলো। তার দাঁত, নখ, এমনকি কানও খুলে খুলে পড়তে লাগলো। বাঁচার শেষ চেষ্টা হিসেবে সে প্রথম দিন যে সবুজ ওষুধটা নিয়েছিল সেটাই আবার নিজের শরীরে ঢুকিয়ে দিল, কিন্তু এবার ফল হলো আরো খারাপ। তার শরীর ফেটে ভেতর থেকে এলিজাবেথ আর সুয়ের মেশানো একটা অদ্ভুত বাজে দেখতে জিনিস বেরিয়ে এলো। সে ভয়ঙ্কর চেহারা নিয়েই সে সুয়ের মঞ্চে উঠল। দর্শকদের সামনে তার নকল মুখে ঢাকা সরে যেতেই সবাই ভয়ে চিৎকার করে উঠল। একসময় তার শরীর ফেটে গেল এবং সে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। তার শরীরের অংশগুলো তার পুরনো ভাঙ্গা হলিউড তারকার উপর গিয়ে পড়ল। পরের দিন সকালে পরিষ্কার করার লোকেরা এসে সবকিছু এমন ভাবে মুছে ফেললো যেন সেখানে কিছুই হয়নি। তো আশা করি দ্য সাবস্টেন্স সিনেমার এই ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। অল্প বয়সী ও সুন্দর হওয়ার লোভে কি মারাত্মক ক্ষতি হতে পারে তা সিনেমাটি ভালোভাবে দেখিয়েছে। সিনেমাটি দেখে থাকলে নিচে মন্তব্য করে জানাবেন কেমন লেগেছে।